আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে, বাংলাদেশের অভ্যুদয় এই শব্দটা, অভ্যুদয় বা বাংলাদেশের উৎপত্তি, বাংলাদেশের ক্রমবিকাশ, বাংলাদেশের ইতিহাসের যাত্রার যে শুরু, সেই বিষয়গুলো। তো অনেক লম্বা ইতিহাস বাংলাদেশের ইতিহাসটা মোটামুটি ৪,০০০ বছরের একটা ইতিহাস বলা যায়। তো আমরা যদি খুব সহজ করে ধরি, আমি একটু ছোট্ট করে বলতে চাই এভাবে যে অ্যা ইতিহাসের যে পালাক্রম আছে, মৌর্য, গুপ্ত মানে গুপ্ত সাম্রাজ্যের পরে মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য এরকম। তারপরে পাল, সেন, তারপর হচ্ছে মুসলিমদের আগমন, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ১২০৪। তারপর হচ্ছে স্বাধীন সুলতানি আমল, তারপরে হচ্ছে নবাবী আমল, এরপরে হচ্ছে মোঘল আমল, এরপর হচ্ছে ব্রিটিশ আমল, এরপর হচ্ছে পাকিস্তান আমল, এরপর বাংলাদেশ। আমি মোটামুটি এই যে ফ্রেমটা করলাম, এটা একটা। আরেকটা হলো ধর্মতাত্ত্বিক আরেকটা ব্যাপার আছে এখানে। সেটা হলো আ স্থানীয়, তারপর হচ্ছে আর্য, তারপরে হচ্ছে আর্যরা আসার পরে এখানে হিন্দু যেই ইয়েটা কমিউনিটিটা বা হিন্দু যে সম্প্রদায় বা হিন্দু যে জাতি তাদের একটা উৎপত্তি ঘটে। তারপরে এরপরে হিন্দু ধর্মের আরেকটা ইয়ে হয় আ মানে বড় রকমের সেটা হলো বৌদ্ধ। এই বৌদ্ধ, হিন্দু এই যে মিলিত ধারা চলছিল এরপরে মুসলমানদের আগমন ঘটে। মুসলমান যারা সুফি সম্প্রদায় এবং যারা বিশেষ করে এই সুন্নি দায়ী যারা, তারা এখানে একটা বড় রকমের বিপ্লব তৈরি করেন ধর্মতাত্ত্বিক বা ধর্মের দৃষ্টিকোণ থেকে। মানুষের বিপুল হারে কনভার্সন ঘটে, হ্যাঁ? মানে মানুষ ট্রান্সফরমেশন ঘটে আমাদের জাতির। তো তারপরে আমরা আস্তে, আস্তে এগোতে থাকি। এরপরে তো সুলতানি আমল হয়ে, মোগল আমল হয়ে আমরা ব্রিটিশের দিকে আসি। এইটা মূলত আরকি আলাপ জি। করার জায়গা।